মেয়েরা হাত তুলেছে, সবকিছু করছে আমাদের। মালিকই তৈরি করাইছে। আমরা বলছি যে এরা অফিসারে ঘোষণা দিছে যে এরকম এরকম সমস্যা হয়েছে। আমাদের মালিক কিন্তু প্রশাসনের লোক দিয়ে আমাদের উপরে হামলা করছে। সবকিছু করছে আমাদের। এটা দেওয়া লাগবে না। আমরা যখন আমরা আমাদের গেটের সামনে থেকে লাঠি দিয়ে বাইরে দেওয়া টানছে, আমাদের ছেলেগুলো ধরে নিয়ে গেছে, বুঝছেন? এরকম করে পুলিশে মারছে, পুলিশে মারছে। আমরা গেট বন্ধ করে দাঁড়াইছি, মাল নামাবে তার জন্য আমরা দাঁড়াইছি, রেখে আমাদের কেউ তো অত্যাচার করছে। মালিক চুরাইছে, আমাদের উপরে। আমরা 11 দিন যাবত এলো, আমরা 6 তারিখে খোলা অফিস, আমরা এদি তালা ঝুলানো। এখন আমরা তালা ঝুলানো, আমরা বসে রয়েছি। পুলিশ প্রশাসন আসছিল এই দিন থেকে, অথচ আমরা গেট খোলার ব্যবস্থা করে দেয় নাই। আজকে মাল নামাই বন্ধ এসে বসে রয়েছি, আমরা না সরাই আমরা মহিলা পুলিশ দিয়ে আমরা বাইরে আসছি। আরো আছে, আমরা জানি আমরা বেতন দেয় নাই, আমরা মাল নামাই লয়ে যেতেছে। আজকে আমরা 15 দিন যাবো রোদে শুকাইতেছি, বৃষ্টিতে ভিজেছি, কোন প্রশাসনের লোক আমরা সাহায্য করে না। পুলিশে নামায় মালিকের পক্ষ এরা ঘুষ খায়, ঘুষ খায়। এখন করতে যাচ্ছি জানি যে আজকে যা ঘটলো, মানে আমাদের সাথে এই 12:30 কিংবা 1টার দিকে যা ঘটলো, আমাদের ভাই বোনের যেভাবে মারছে, মালিকই তৈরি করাইছে। আমরা বলছি যে এরা অফিসারে ঘোষণা দিছে যে এরকম এরকম সমস্যা হয়েছে, তোমরা যাও। আমরা বলছি যে 5টা মিনিট আমাদের সময় দেন, 5টা মিনিট আমাদের সময় দেন, আমরা সবাই ছড়াই নিতাছি। আমাদের সেই সময়টুকু দেয়নি। আমাদের ভাই বোনেদের গায়ে হাত তুলছে, 2 জনকে থানায় ধরে নিয়ে গেছে, একজনের মারে জামা টামা ছিঁড়ে ফেলছে। এখন যে অবস্থা আমাদের, আমরা খুবই মনে কষ্ট পাইছি। আর এই মালিকের সাথে আমাদের এখন কাজ করার কোনো ইচ্ছা নেই। ঠিক আছে, আমরা চাকরি করবো না এই জায়গায়। উনি বলেছিল যে আমাদের শুধু শিপমেন্টের মালগুলা নিবে, আমরা বাধা দেই নাই, বাধা না দেই নে। তারপর কিন্তু আমাদের মালিক কিন্তু প্রশাসনের লোক দিয়ে আমাদের উপরে হামলা করছে। আমাদের অনেক বোনেরা আহত হয়েছে, 2টা বাইকে ধরে নিয়ে গেছে, অনেক ছেলেরা আহত হয়েছে। তারপর ওরা এখন আমাদের যে রানিং কাজ এগুলো নিয়ে যাইতেছে। এখন আপনারা বলেন যে এখন আমরা কি করতে পারি? 17 আসনের সরকার, বর্তমান 17 আসনের সরকার তারেক রহমানের স্যারের কাছে আমাদের একটাই দাবি যে আপনারা আমাদের ন্যায্য পাওনা বুঝাই দেন, আর আমরা এর একটা সুস্থ বিচার চাই।